জামিন পেয়েও কেন স্বস্তিতে নেই আল্লু অর্জুন? ভাঙচুর অভিযোগ আর নিরাপত্তাহীনতার নতুন মোড় নিয়ে এই ভিডিওতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। অভিনেতা আল্লু অর্জুন দক্ষিণী সিনেমার সুপারস্টার সম্প্রতি এক অপ্রত্যাশিত ঝড়ের মুখে পড়েছেন। জামিন পাওয়ার পরও কেন তার বাড়িতে হলো ভয়াবহ হামলা, কেন তাকে দোষারোপ করা হচ্ছে, আর কেনই বা সন্তানদের সরিয়ে নিতে হলো, চলুন পুরো ঘটনাটি বিশ্লেষণ করি। রোববার 22 ডিসেম্বর আল্লু অর্জুনের হায়দ্রাবাদের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় পাথর ছুঁড়ে আক্রমণ করা হয়। এর কারণ কি? অভিযোগ এসেছে পুষ্পা 2 এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারী মারা যাওয়ার ঘটনায় নাকি অভিনেতার অবহেলা রয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবং বিধায়কের দাবি, প্রিমিয়ার শোতে জমায়েতের কারণে পদপিষ্ট হয়ে একজন নারী মারা যান এবং তার সন্তান গুরুতর আহত হয়। অভিযোগ আরও গুরুতর, অভিনেতা নাকি সেই ঘটনার পর মুচকি হেসে মন্তব্য করেন, এবার ছবি হিট হবে। সেই বক্তব্যই পরিস্থিতিকে আরও উস্কে দেয়। শনিবার রাতে একটি সংবাদ সম্মেলনে আল্লু অর্জুন জানান, তিনি এমন কোনো মন্তব্য করেননি, বরং তিনি এই ঘটনায় গভীরভাবে দুঃখিত। তিনি আরও বলেন, এমন ঘটনার জন্য আমাকে দোষী করা হচ্ছে যা আমি করিনি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। হামলার ঘটনায় পুলিশ দোষীদের গ্রেফতার করলেও অভিনেতার বাড়িতে ভাঙচুরের পর তিনি সন্তানদের মামার বাড়িতে সরিয়ে নিয়েছেন। তার বাবা জানিয়েছেন, আমাদের এখন সময় মতো পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এখন প্রশ্ন হলো, সত্যি কি আল্লু অর্জুন এই ঘটনার জন্য দায়ী, নাকি এটি শুধুই বিতর্ক সৃষ্টি করার প্রচেষ্টা?